অনেকদিন থেকে ওর বাবাকে বলছিলাম বাজার থেকে 2টা টমেটো চারা নিয়ে আসতে। সে বলতে বলতে আজকে নিয়ে আসছে। তো আমি এর আগে টমেটো চারা লাগানোর পর সেটাতে ফুলও চলে আসছে। ভাবছিলাম এটার সাথে লাগিয়ে দিলে একসাথে সবগুলোতে ফুল ফল হবে, দেখতেও ভালো লাগবে। এর আগে আমি অনেকগুলো গাছের চারা নিয়ে আসছিলাম, লাউ গাছ, টমেটো গাছ আর কাঁচামরিচ গাছ, সাথে 2টা আমি বেগুন গাছও নিয়ে আসছিলাম। তো সেগুলো লাগানোর পর সবগুলোই হয়েছিল, সেখান থেকে একটা টমেটো চারা ভেঙে গেছিল। তো সেটাকেও আমি অনেক চেষ্টা করছিলাম রাখার জন্য, কিন্তু সেটা মারা গিয়েছিল কারণ একদম গোড়া থেকে ভেঙে গেছিল। তো সেটা যদি থাকতো তাহলে আমার এখন আর টমেটো চারার কথা বলতাম না আনতে। তো এখানে একটা মাত্র টমেটো চারা আছে, আমার ভালো লাগছিল না দেখতে, আর আমার টবগুলোও খালি ছিল কিছুটা। এই যে এই টবটা, যেমন আমি অনেক আগে একটা স্ট্রবেরির চারা লাগাইছিলাম, সেই গাছটা তেমন একটা ভালো হচ্ছিল না, দেখলাম একদমই মরে গেছে, এটা থাকবে না। তাই ভাবলাম এটাতে টমেটো চারা এনে লাগিয়ে দিলে ভালো হতো। আর এর আগেও আমি একটা চারা যেখানে লাগাইছিলাম সেটাও তো হয় নাই, সেটাতে আমি আরেকটা চারা লাগিয়ে দেবো। এখানে টমেটো চারাটা বসানোর পর এই টবটা যে আমি রাখবো সেখানে কাঠটা একদম ভেঙে গেছে, আর যে কোনো সময় পড়ে যেতে পারে, তাই কি দিয়ে বাঁধবো খুঁজে পাচ্ছিলাম না রশি। মানে যা হয় আর কি, দরকার সময় কিছুই খুঁজে পাই না। এমনিতে তো অনেক রশি থাকে, আজকে পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ আগে আমি কিছু কাপড় কাটছিলাম, সেখান থেকে একটা কাপড় টুকরা এনে এভাবে আপাতত বেঁধে দিয়েছিলাম। আর আরেকটা টমেটো চারা আমি অন্য জায়গায় লাগাইছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।